সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা যাননি, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন মদিনা থেকে 130 কিলোমিটার দূরে। বদরের যুদ্ধে যখন পৌঁছলেন, দূরে আফসা মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল ইসলাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত, এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে আমরা জানি না কত। তবে রাসূল ইসলাম বলেন যে ওরা কি খায়, বলে যে প্রতিদিন ওট জবাই করে। অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? এক দলের নেতা বলে যে আমি রাখবো, আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি, আমরা রাখবো। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না, পাথর তো মাত্র একটা, সবাই রাখতে চায়। মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেই সবাই হ্যাপি, সবাই বলে এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। আর আকাশকে বললেন, ও আকাশ, এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে জমতে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ও সূর্য, এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীর্যক তাপ। খেয়াল করে দেখেন, পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই কাফেলায়, নাম ছিল মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা, আমার হিউজ ইনভেস্টমেন্ট। তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। এই সফর শেষে মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মুহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ এত বিশাল করে আগুন জ্বালালো যে 45 মাইল দূর থেকেও আগুনের কাছে কেউ আসতে পারতো না। এমনকি পাখিরা যখন উপর দিয়ে উড়ে যেত তখন সেই পাখিগুলো পর্যন্ত আগুনে পুড়ে যেত। তখন দুনিয়ার সকল প্রাণীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাদের হুকুম দিন, আমরা আগুন নিভিয়ে দেই। কিন্তু একটি প্রাণী চেয়েছিল আগুন যাতে আরো বেশি করে জ্বলে, আর তা ছিল গিরগিটি। সে দূর থেকে ফু দিচ্ছিল। তখন আল্লাহ তাআলা বলল, কিরে গিরগিটি, তুই ফু দিচ্ছিস কেন? সে বলল, ইব্রাহিমকে পোড়াতে আগুন যেন আরো বেশি করে জ্বলে তাই ফু দিচ্ছি। আর সেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,